হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি খোকা ইলিশের বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা তেল ঝোল। এর জন্য দেখো এখানে প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে এখানে কিছু গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা, শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি, কালো জিরে, হলুদ, নুন, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এদিকে বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হতে থাক। মাছের মাথাগুলো দেখো এখানে ভাজাও হয়ে গেছে। মাছের মাথাগুলো এখানে একটু কড়া করেই ভেজে নিয়েছি। তা বলে খুব বেশি কড়া করিনি, কিন্তু একটু কড়া করে ভেজে নিয়ে মাথাগুলো তুলে রাখছি। এরপরে একে একে মাছের লেজাগুলো ভেজে নেব। এদিকে মাছের লেজাগুলো ভাজা হতে থাক। ভাজা হয়ে গেলে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে হালকা এপিট ওপিট করে তুলে নিয়েছি। এখানে কিন্তু মাছটা কড়া করে ভাজিনি। ওই তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় এখানে অল্প পরিমাণ হলুদ দিয়েছি, যাতে কিনা বেগুনের একটা সুন্দর রংটা আসে। বেগুনটা এখানে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নিয়ে হালকা করে তুলে নিলাম। আর যে মশলাটা বাটিতে রাখা ছিল, নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়োর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম মশলাটা। এইভাবে যদি জল দিয়ে মশলাটা গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এরকম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা যে যেমন খাও সেই অনুযায়ী কিন্তু দিও। এখানে আমি একটু ঝালটা বেশি করেই দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু খুব ফাটে। এবার কালো জিরেটা দিয়ে ভাজার পর গুঁড়ো মশলাগুলো যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলটা ফোটার অপেক্ষায় রয়েছি। ঝোলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢেকে রেখে দেবো। আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা সরিয়ে দেখছি বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম ঝোলের সাহায্যে। যেহেতু ইলিশ মাছ নরম হয় সেই জন্য কিন্তু আলতো হাতে এইভাবে খুন্তি দিয়ে মাছগুলো একটু এপিট ওপিট করে নিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু এইভাবে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কড়াইটা আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু দেখে নিলাম যে মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ভালো করে ফুটে আসলে কিন্তু নামিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এসছে। আমি এখানে এরকম একটু পাতলাই ঝোলটা রেখেছি। আর এই দেখো ঝোলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে রান্না করার পর। এই হলো খোকা ইলিশের পাতলা ঝোল। আমার রেসিপি